Emulate the repair panel. Please copy. Copy that. Please copy that. অলোকা, ওই দেখ, স্যার অ্যালবার্ট আইনস্টাইন। কি? অ্যালবার্ট আইনস্টাইন? তোর এই থিওরিটা আছে না, মৃত্যুর পরে মানুষ স্টার্স হয়ে যায়, অ্যালবার্ট আইনস্টাইনও এদের মধ্যেই একটা হবেন। What nonsense. Focus on work. অলোকা, অলোকা, আমার কাছে এসো, আমার কাছে এসো অলোকা, এসো না, আমার কাছে এসো। অলোকা, আমার কাছে এসো, এসো না, অলোকা, আমার কাছে এসো মা। অলোকা, কাজে মন দে, থেমে গেলি কেন? তুমি এই আওয়াজটা শুনেছ? এমন মনে হচ্ছে যেন আমার মা আমাকে এখানে ডাকছে। এনাফ অলোকা, স্টপ ইট। মৃত্যুর পরে মানুষ স্টার্স হয়ে যায়, এসব বানানো গল্প যেগুলো বাচ্চাদের শোনানো হয়, বাস্তবে হয় না। জাস্ট কনসেন্ট্রেট অন ইয়োর ওয়ার্ক। অলোকা, আমার কাছে এসো, এখানে এসো, এখানে এসো মা, আমার কাছে এসো মা। কি করছিস নাকি তুই? আমার মা ডাকছে আমাকে ওনার কাছে। What rubbish! Let's go back. ওখানে কি হয়েছে? 1 মিনিটের জন্য মনে হয়েছিল আমরা তোমাকে হারিয়ে ফেলবো। Are you all right? No, nothing is fine. Astronaut অলোকা চেষ্টা করে ত্রুটি রাখেনি। You know what অলোকা? এই স্পেস শুধু দেখতেই সুন্দর বলে মনে হয়। এখানে একটা ছোট্ট লুজ নাটও না পুরো স্পেসশিপকে ডিস্ট্রয় করতে পারে। ফ্র্যাকশন অফ সেকেন্ডে জীবন মৃত্যুতে বদলে যেতে পারে। এখানে ভেতরে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি আছে, তাই জন্য আমরা সবাই সেফ। কিন্তু বাইরে তুই নিজে তো মরতিস, তার সাথে আমিও। কিন্তু কি হয়েছে? এই ম্যাডাম তারাদের মধ্যে এতটাই লস্ট হয়ে গিয়েছিল যে স্পেস স্টেশন থেকে হাত ফসকে গিয়েছিল। রোশনি, আই থিঙ্ক ইটস ওকে। আমরা সবাই জানি যে এটা অলোকার প্রথম মিশন, আর আমাদের সবার জুনিয়র হওয়া সত্ত্বেও ওই মিশন হ্যান্ডেল করার সুযোগ পেয়েছে। ভুল তো সবারই হয়। আই থিঙ্ক ইউ আর ওভার রিঅ্যাক্টিং। আমি ওভার রিঅ্যাক্ট করছি, কিন্তু তোমার এই মেয়েটার স্টুপিডিটি চোখে পড়ছে না। ও বাইরে নিজের মায়ের আওয়াজ শুনতে পাচ্ছিল। রোশনি, এটা আমার বিশ্বাস, আর একদিন সায়েন্স এটাকে প্রুফ করবে, তখন তোমারও বিশ্বাস হবে। আকিও, ক্যান ইউ বিলিভ দিস গার্ল? ইনি একজন অ্যাস্ট্রোনট। তোমার সিলেকশন কি করে হয়ে গেল এই স্পেস মিশনে? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইটস বিকজ আই এম ট্যালেন্টেড অ্যান্ড আই ডিজার্ভ টু বি হিয়ার। আমি কিছুক্ষণের জন্য অন্যমনস্ক ছিলাম, আর এই সায়েন্স প্রজেক্টটার জন্য আমি গত 48 ঘন্টা ঘুমোইনি। ঘুমাওনি না? কোনো ব্যাপার না, যাও এবার গিয়ে প্রাণ ভরে ঘুমিয়ে নাও। কারণ সুনীল, এই মেয়েটা আমাদের সাথে আজকের পর কোনো স্পেস ওয়ার্ক অথবা কোনো স্পেস অ্যাসাইনমেন্টের সঙ্গে যাবে না। হ্যালো, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই মিশনের লিডার আমি, আর এখানকার ইনচার্জও। এবার অর্ডার দেওয়াগুলো বন্ধ করো। ইনচার্জ ছিলে, কিন্তু এখন নেই। ও ঠিকই বলছে। অলোকা, আজকে যা হলো তার জন্য হেডকোয়ার্টারে আলোড়ন পড়ে গেছে। হেডকোয়ার্টার থেকে তোমাকে কিছুদিনের জন্য স্টেপ ডাউন করার জন্য বলা হয়েছে। এখন থেকে রোশনি এখানকার ইনচার্জ।
সুনীল খুব ভুল করলো এটা রশনি, অ্যান্ড শি উইল হ্যাভ টু পে ফর ইট। অলোকা, আমার কাছে এসো, এখানে এসো মা, এখানে এসো, এখানে এসো মা, আমার কাছে এসো মা। মা, আমি জানতাম তুমি দেখা করতে নিশ্চয়ই আসবে। মা দেখো, আমি অ্যাস্ট্রোনট হয়ে গেছি। তোমার স্বপ্ন পূরণ হয়েছে না মা? মা, মা, রশনি, অলোকা, আমার সাথে আয়, আমি তোকে কিছু দেখাতে চাই। কোথায়? তুই ব্যাস আমার সাথে আয়। আয়, চল না বাবা। কিন্তু কোথায় যাচ্ছি আমরা? আয় তো আগে, আয় অলোকা। রশনি, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তোকে কিছু দেখাতে চাই, কিন্তু তার আগে তুই স্যুট আপ হয়ে নে। রশনি, তুমি তো আমাকে বারণ করেছিলে। তুমি বলেছিলে তোমার সাথে যেন আমি কোনো স্পেসশিপ অ্যাসাইনমেন্টে না যাই। তাহলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি দেখাতে চাইছো? আমি রেগেছিলাম, আমি যা কিছু করেছি তার জন্য খুব লজ্জিত। যাই হোক, ছাড়, তুই তাড়াতাড়ি স্পেস শ্যুট পরে নে, আমরা স্পেসে যাব। আয়। এই নে, তুই তৈরি হয়ে নে, আমি এক্ষুনি আসছি। ওকে। অল সেট, অল দ্য বেস্ট। অলোকা, 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 অলোকা। অলোকা, অলোকা, অলোকা যখন প্রিপেয়ার ছিল না তুমি দরজা কেন বন্ধ করলে? অলোকা, অলোকা, ক্যান ইউ কপি মি? অলোকা, আমি মাসাকি বলছি, আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো? অলোকা, উত্তর দাও। শি ইজ নট রেসপন্ডিং। অলোকা, উত্তর দাও। অলোকা। সুনীল, ওর অক্সিজেন সাপ্লাই চেক করো। হ্যাঁ। অলোকা, অলোকা, আমার আওয়াজ শুনতে পাচ্ছ তো? অলোকা, জবাব দাও। অলোকা, অলোকা, আমার আওয়াজ পাচ্ছ তুমি? ওর অক্সিজেন সাপ্লাই 0। আর ওর কাছে কোনো ব্যাকআপও নেই। আই থিঙ্ক শি ইজ ডেড। রোশনি, তুমি মেরেছো। তুমি এরকম কি করে করতে পারলে? কি বাজে কথা বলছো তোমরা? আমি অকারণে কেন ওকে মারতে যাব? রোশনি, আমরা দেখেছি তুমি এক্সিট ডোরটাকে খুলেছিলে আর বন্ধও করেছিলে। আমি কিচ্ছু করিনি। স্যার, 16 ঘন্টা হয়ে গেছে আর এখন অবধি অলোকার কোনো খোঁজ নেই। স্যার, আই থিঙ্ক উই হ্যাভ লস্ট। আর এই সব কিছুর জন্য দায়ী রোশনি। কি বাজে কথা বলছো? অলোকার মৃত্যুতে আমার কোনো হাত নেই। ইউ জাস্ট শাট আপ, ডোন্ট সে ওয়ার্ড। ডোন্ট প্যানিক সুনীল। এটা মিশন অলোকার মৃত্যুর থেকে অনেক বেশি বড়, আর আমি চাই যে তোমরা এই মিশনটা কন্টিনিউ করো। নো স্যার, উই কান্ট। আমি মিশন রিলেটেড সমস্ত ডিপার্টমেন্টকে ইনফর্ম করে দিয়েছি। স্যার, আই থিঙ্ক উই শুড অ্যাবর্ট দিস মিশন। ওকে, আমি শাটেলকে অর্ডার কোডস পাঠাচ্ছি। তোমরা পৃথিবীতে ফিরে আসার জন্য তৈরি হও। অলরাইট স্যার।
কার্যকলাপ শুরু করা হোক। ইওর অনার, এটা খুবই সহজ সরল একটা কেস। চোখে মহাকাশের রহস্য উদ্ঘাটনের স্বপ্ন নিয়ে এই দুই অ্যাস্ট্রোনট রোশনি সিং অ্যান্ড দ্য লেট অলকা শেখাওয়াত প্রফেশনাল রাইভালরি আর জেলাসির একটা জলজ্যান্ত উদাহরণ মাত্র। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার হিয়ার, এনারা দুজন সেম ট্রেনিং ইনস্টিটিউট থেকে পাস আউট হয়েছিলেন। ইম্পর্টেন্ট পয়েন্ট বিং যে সেই ইনস্টিটিউটে রোশনি অলকার সিনিয়র ছিলেন, কিন্তু এই স্টার এক্সপ্লোরেশন প্রজেক্টে অলকাকে রোশনির সিনিয়র করা হয়েছিল, তাই না রোশনি দেবী? আগে ওই কি কথা খুঁজে পাচ্ছেন না, তাই তো? আপনি তো নিশ্চয়ই খুব রেগে গিয়েছিলেন। পজিশন আপনার প্রাপ্য ছিল, যেটা কিনা অন্য কেউ পেয়ে গেল। আমার রাগ হয়নি, কিন্তু হ্যাঁ আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম। ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড। কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্ট হয়েই থেমে থাকেননি, আপনি প্ল্যানিং করে ওনার কোল্ড ব্লাডেড মার্ডার করেছেন। মিস্টার বিদ্যার্থী, এখনো তো পুরো সাক্ষ্য আর সাক্ষীরা এসে পৌঁছয়নি। জাজেস বসে রয়েছেন আর আমি আমার এখনো পর্যন্ত বক্তব্য পেশ করি না, আর আপনি সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছে গেলেন। কালকের কথা কে জানে মিস্টার কেটি, সিদ্ধান্ত তো এটাই হতে চলেছে। পার্থক্য শুধু এটাই যে কেবল আমি বুঝে গেছি যে রোশনি খনি, যেটা কিছুক্ষণের মধ্যে এই পুরো কোর্টরুম আর জাজেসরাও বুঝে যাবেন। পরের কথা আমরা পরেই বলবো মিস্টার বিদ্যার্থী। ওয়েল, ফেয়ার এনাফ। এবার বিতর্কে ফেরা যাক। জজ সাহেব, এই কেসের সাথে জড়িত আমার প্রথম উইটনেস মিস্টার সুনীল মঞ্চান্দাকে আমি উইটনেস বক্সে ডাকতে চাই। পারমিশন গ্রান্টেড। মিস্টার সুনীল, আমার কাছে আপনার এবং আকায়ু মাসাকির স্লিপিং রেকর্ডস আছে, আর এই রেকর্ড বলছে যে যখন অ্যালার্ম বেজেছিল আপনারা দুজন স্লিপিং চেম্বারে ছিলেন না। কোথায় ছিলেন আপনারা? হ্যাঁ, আমি রোশনি আর অলকাকে ফলো করছিলাম। পিছু নিচ্ছিলেন কেন? যখন আমি ঘুমাতে যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে রোশনি অলকাকে কোনো অজুহাত দেখিয়ে বাইরে নিয়ে যাচ্ছিল। এই ব্যাপারটা আমার অদ্ভুত লাগে। রোশনি এবং অলকা একে অপরকে অনেক দিন থেকে চিনতেন, ওনারা কলিগ ছিলেন। যদি তারা একসাথে বাইরে কিছু দেখতে বেরিয়েও যায়, এতে আপনার অদ্ভুতের কি? স্যার, ওই দিনই ওদের মধ্যে সিরিয়াস একটা ঝগড়া হয় আর রোশনি অলকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেয়। সুনীল, আজকের পর এই মেয়েটা আমাদের সঙ্গে কোনো স্পেস ওয়ার্ক বা কোনো স্পেস অ্যাসাইনমেন্টে যাবে না। আর ও যখন ওকে বাইরে নিয়ে গেল, অদ্ভুত লেগেছিল। ওয়েল, পয়েন্ট টু বি নোটেড ইউর অনার, ওই দুজনের ভেতরে একটা সিরিয়াস ঝগড়া হয়েছিল, আর ওই ঝগড়ার জন্যই রোশনি অলকাকে মারার প্ল্যান বানায় এবং সেই প্ল্যানকেই এক্সিকিউট করে। অনার, বিদ্যার্থীবাবু ভিত্তিহীন দোষারোপ করছেন আমার মক্কেল রোশনির ওপর। বাস্তবিকভাবে রোশনির অলকাকে হত্যা করার কোনো রকম মানসিকতা ছিল না, অন্য কোনো কারণবশত ওইখানে ওই চেম্বারে নিয়ে গিয়েছিল। দয়া করে একটু বলুন, আপনি কেন নিয়ে গিয়েছিলেন অলকাকে চেম্বারে? আমি অলকার সঙ্গে যে ব্যবহারটা করেছি তার জন্য দুঃখিত ছিলাম, তাই জন্য আমি ওকে স্পেস স্টেশনের বাইরে নিয়ে যেতে চেয়েছিলাম, যাতে ও আনন্দ পায়। ওকে একটা তারাদের আলাদা ফরমেশন দেখাতে চেয়েছিলাম, ব্যাস। মিস্টার পাঠক, এটা কি আপনি কখনো ভেবেছেন যে রোশনি যদি অলকাকে স্টারসের ফরমেশনই দেখাতে চাইতো, তাহলে ওর সাথে গেল না কেন? আমি অ্যাস্ট্রোনমির একটা ওয়েপন নিয়ে বাইরেই আসছিলাম। কি বেরোতে যাচ্ছিলেন কিন্তু যাননি। বাট আই এম সরি মিস রোশনি, কোর্ট আপনার এই বক্তব্যকে অ্যাডমিট করে না। অনার, বিদ্যার্থীবাবু বলছেন যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কারণে রোশনি অলকাকে হত্যা করেছে, কিন্তু এই তথ্যটা একদমই ভিত্তিহীন অনার। কেননা অলকা যেই ভুলচুক করেছে সেটার পর এই মিশনের লিডার তো রোশনিকে করে দেওয়া হয়েছিল, তো তাহলে প্রতিদ্বন্দ্বী তো তারা ছিলেন না, তো কেন হত্যা করবে অনার? আমি জানতাম মিস্টার পাঠক এই প্রসঙ্গ নিশ্চয়ই তুলবেন, বাট মিস্টার পাঠক ডোন্ট ওয়ারি, এর জবাবও আমার কাছে তৈরি আছে। এই পুরো মিশনটা যে ছিল, এটা স্টার এক্সপ্লোরেশনের মিশন ছিল, তার মানে নতুন তারার অনুসন্ধান। ইওর অনার, এটা অলকা দেবীর পার্সোনাল ডায়েরি। এখানে স্পষ্ট লেখা আছে উনি একটা তারার সন্ধান পেয়েছিলেন, আর এই সন্ধানের জন্য উনি খুব পপুলার এবং ফেমাস হয়ে যেতেন, আর এই কথাটা উনি কাউকে জানাননি, শুধুমাত্র রোশনি ছাড়া। রোশনি সিং, আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে এই ডায়েরিটা আপনার লাগেজে পাওয়া গেল কেন? এই ডায়েরিটা আমাকে অলকাই দিয়েছিল।
আমি কি জানতে পারি সেটা কোন তারিখ ছিল? 26 ফেব্রুয়ারি। ইওর অনার, এটা কি শুধুমাত্র একটা কোইন্সিডেন্স যে 26শে ফেব্রুয়ারি এইসব ঘটলো আর 27শে ফেব্রুয়ারি অলোকাকে খুন করা হয়? ইওর অনার, অলোকা রোশনি তারা সহকর্মী ছিলেন। যদি অলোকা এই বিষয়টার ব্যাপারে রোশনিকে বলে থাকে বা অলোকার ডায়েরিটা ওর ব্যাগ থেকে পাওয়া যায়, তার থেকে এটা একেবারে স্পষ্ট হয় না, এটা প্রমাণিত হয় না ইওর অনার, যে অলোকাকে হত্যা করেছে এই রোশনি। রোশনি দেবী, একটা কথা বলুন, আপনার এই অন্তরিক্ষ যাত্রার দৈনিক একটা রুটিন হয় যেটা আমি পড়েছি, তার মধ্যে বারবার আপনি লিখেছেন যে অলকা দেবীর একটা কিছু ভ্রম হচ্ছিল, কিছু শুনতে পাচ্ছিলেন, কিছু দেখতে পাচ্ছিলেন। উনি কি হয়েছিল তখন? অলোকার এটা প্রথম মিশন ছিল, আর আমার মনে হয় যে স্পেস অ্যাংজাইটির জন্য ও ফোকাস করতে পারছিল না। ও অদ্ভুত অদ্ভুত ধরনের জিনিস ইমাজিন করত আর প্রায় নিজের স্লিপিং চেম্বার থেকে মিসিং থাকতো, আর ও সবসময় স্পেসে যাওয়ার অজুহাত খুঁজতো। অলোকা, কাজে মন দে। থামলি কেন? তুমি এই আওয়াজটা শুনেছো? এমন মনে হচ্ছে যেন আমার মা আমাকে এখানে ডাকছে। অলকা দেবীর মায়ের কণ্ঠস্বর? হ্যাঁ, প্রায় সময়ই অলকার মনে হতো যে ওর মা মৃত্যুর পর একটা তাড়া হয়ে গিয়েছে আর উনি ওকে নিজের কাছে ডাকছেন। এই গল্প বলে আপনি কি প্রুফ করতে চাইছেন? যে অলোকার মাথা খারাপ হয়ে গেছিল? এত প্রিপারেশন, এত ট্রেনিং এর পরে উনি প্রিপারেশন ছাড়াই এই স্পেস শাটল থেকে এক্সিট করতে পারতেন নিজে নিজেই। এটাই বলতে চাইছেন আপনি যে ওনার মৃত্যুর জন্য উনিই দায়ী? আগে না, আমি এরকম কিছু বলতে চাইছি না, কিন্তু অলকার কোনো না কোনো প্রবলেম অবশ্যই ছিল। কোনো প্রবলেমই ছিল না ইওর অনার। উনি শুধুমাত্র ওনার মাকে মিস করছিলেন, আর মাকে মিস করা মানে তো এটা নয় যে বলতে হবে ওনার মাথা খারাপ হয়ে গেছে। ইওর অনার, মহাকাশ যাত্রীদের যে সমস্ত সুরক্ষার লিস্ট রয়েছে সেটা বলছে এটা যে মহাকাশ যাত্রীদের সর্বপ্রথম তাদের চেম্বারে ঢোকার পরই সুরক্ষার ওই বেল্টটা, সুরক্ষার ওই দড়িটা নিজেদের স্পেস স্যুটের সঙ্গে বেঁধে ফেলতে, জড়িয়ে ফেলতে। কিন্তু অলকা এরকমটা কিন্তু করেনি, আর তারপর হঠাৎই ওই চেম্বারের দরজাটা খুলে যায়। আর কেডি দরজা নিজে থেকেই খোলেনি, কেউ দরজা খুলে দিয়েছিল। এন্ড ফর ইওর ইনফরমেশন, এত অ্যাডভান্স স্পেসশিপে দরজা এমনি এমনি খুলে যেতে পারে না। জজ সাহেব, ঘটনাটা এটাই ঘটেছিল, এনাদের দুজনের যে ঝগড়া হয়েছিল তারপরেই শি ওয়াজ জেলাস যে একটা তারার ডিসকভারি করেছিল। উনি ভাবলেন যে উনি তো পিছিয়ে গেলেন, তাই ওনাকে মারবার উনি প্ল্যান বানান, আর সেই প্ল্যানটাকেই উনি এক্সিকিউট করেন। রোশনি, আই থিঙ্ক ইটস ওকে। আমরা সবাই জানি যে এটা অলকার প্রথম মিশন, আর আমাদের সবার জুনিয়র হওয়া সত্ত্বেও ওই মিশন হ্যান্ডেল করার সুযোগ পেয়েছে। অলকা, তোমার মা তারাদের মধ্যে থাকেন না? এখন আমি তোমাকে সোজা ওনার কাছে পাঠিয়ে দেবো। আর অলকা দেবী যদি ওই সেফটি কর্ডটাকে ইউজও করতো তাহলেও খুব একটা তফাৎ হতো না, কারণ রোশনি দেবী ওনাকে মারার সমস্ত প্ল্যান বানিয়ে রেখেছিলেন। আমি ওই সেফটি কর্ড কেটে দিইনি, আর না তো ওই সুইচ অন করেছি যার জন্য দরজাটা খুলেছে। অ্যাবসলিউটলি রং, মিথ্যে কথা বলছেন আপনি। আপনার কলিগস সুনীল আর আকিওর দুজনেই জানিয়েছেন যে সুইচটা আপনিই টিপেছিলেন, আর তার থেকেও বড় কথা, ওই সুইচের উপর আপনার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। বিদ্যার্থীবাবু, এটা হতে পারে তো যে আমার মক্কেলের ওই বাটনের কাছে থেকে যাওয়ার অন্য কোনো কারণ ছিল? কি কারণ ছিল? ওই খোলা দরজাটা বন্ধ করার জন্য। যদি ওই দরজাটা আর কিছুক্ষণ খোলা থাকতো না, তাহলে প্রেসার ডিফারেন্সের জন্য পুরো স্পেসশিপ ডিস্ট্রয় হতে পারতো। আর ওই দরজাটাকে বন্ধ করার জন্যই ওনার যখন রোশনি ওই বাটনটা প্রেস করেন, সেই সময় ওনার আঙুলের ছাপটা ওই বাটনের উপর চলে আসে। কেডি স্যার, আপনার মক্কেল মহাশয় স্পেসশিপের ব্যাপারে চিন্তিত ছিলেন, কিন্তু কলিগ অলকা দেবীর ব্যাপারে একদম নয়। আমি অলকাকে বাঁচাতে পারতাম না, আর শুধু আমি কেন, কেউই অলকাকে বাঁচাতে পারতো না। এতটা সময় ছিল না আমার কাছে। ইওর অনার, রোশনি দেবী বলতে চাইছেন যে অলকা দেবীকে বাঁচানো যেত না। ইওর অনার, এই কেসের সাথে জড়িত কিছু টেকনিক্যাল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই স্টার এক্সপ্লোরেশন প্রজেক্টের হেড মিস্টার সিদ্ধান্তকে ইন্টারোগেশনের জন্য ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। মিস্টার সিদ্ধান্ত, অলকা দেবীর যে সার্কামস্ট্যান্সেসের মধ্যে মৃত্যু হয় আর যেভাবে রোশনি দেবী ওখানে ছিলেন, রোশনি দেবী কি ওনাকে একেবারেই বাঁচাতে পারতেন না? নিশ্চয়ই বাঁচানো যেত।
এই রকমের সিচুয়েশনে অনেক ধরনের প্রভিশনস থাকে, বাট ইটস ভেরি স্যাড রোশনি রেস্কিউ গাইডলাইন ফলোই করেনি। স্যার এটা কি বলছেন আপনি? আমার কাছে কি ওই সময় ওই গাইডলাইনগুলো ফলো করবার সময় ছিল? আর অলোকার রেস্কিউ প্রোটোকলের কোনো প্যারামিটারই ঠিকমতো ফিট হচ্ছিল না। আর আমাদের কোনো কিছু করার আগেই অলোকা স্পেসশিপের রেট থেকে অনেক দূরে চলে গিয়েছিল। তো মিস্টার আকিও মাসাকি, আপনার মতে রোশনি ওনাকে বাঁচাতে পারতেন? ইয়েস, যদি রশনি ঠিক সময়ে এমার্জেন্সি সুইচটা যদি অন করে দিত তাহলে সেফটি নেটের মতো কিছু অ্যাক্টিভেট হয়ে যেত আর অলোকাকে ধরে ফেলতো। যেরকমটা আপনি বললেন যে যদি ওই সেফটি নেট অ্যাক্টিভেট হয়ে যেত তো অলোকা সেটার মধ্যে চলে আসতো, বেঁচে যেত। আর যতদূর আমি জানি যে ওই সেফটি নেটের ইমার্জেন্সি সুইচ যেটা থাকে সেটা অন্তরিক্ষ যান অর্থাৎ স্পেস ক্রাফটের ককপিটে থাকে। হ্যাঁ, তো আপনার বক্তব্য হলো এখানে যে রশনি সেইখানে না গিয়ে, ককপিটে না গিয়ে, সেখান থেকেই ওই বাটনের সাহায্যে দরজাটা বন্ধ করার একটা চেষ্টা করছিল। হ্যাঁ, তাছাড়াও এই যে দরজা, এই দ্বারটা চেম্বারের খোলা ছিল, এটা ম্যানুয়ালি খোলা হয়েছিল না অটোমেটিক সুইচের সাহায্যে খোলা হয়েছিল? এই ধরনের তো এন্ট্রি লগ হয়ই না, যার থেকে এটা বোঝা যায় যে এই দরজা ম্যানুয়াল পদ্ধতিতে খোলা হয়েছে না অটোমেটিক ভাবে। আচ্ছা ছাড়ুন এই কথাগুলো, এটা বলুন যে যখন এরকম চেম্বার থেকে যখন কোনো অন্তরিক্ষ যাত্রীরা ছিটকে যায় তো তখন নাগাল থেকে তাদের বেরিয়ে যেতে কত সময় লাগতে পারে? 15 to 20 সেকেন্ডস ম্যাক্সিমাম। মানে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে যদি অলোকা হাতের নাগালে চলে না আসতো তো কিছুই আর করা যেত না। হ্যাঁ, আর এই যে এমার্জেন্সি সুইচ যেটা থাকে ওখানে সেফটি নেটের আর দরজা বন্ধ করার, সেটা ককপিটে থাকে। আর যেখানে রোশনি ছিলেন সেখান থেকে ককপিটে যেতে সুইচ অন করতে কি মনে হয় আপনার কতটা সময় লাগতে পারে? কম করে 1 মিনিট লাগে। পুরো 1 মিনিট সময় লাগে? তো আপনি বললেন যে 15-20 সেকেন্ড লাগে বাঁচানোর জন্য আর 1 মিনিট সময় লাগে ওই এমার্জেন্সি সুইচ পর্যন্ত পৌঁছানোর জন্য। অর্থাৎ যদি রোশনি ওখানে যেত ককপিটে তো অলোকাকে বাঁচানোর কোনো রাস্তা বেঁচে থাকতো না। জজ সাহেব, প্রথমে আমি অটোমেটিক পদ্ধতিতে ওই দরজাটাকে বন্ধ করার চেষ্টা করছিলাম, কিন্তু যখন ওটা অটোমেটিক পদ্ধতিতে বন্ধ হলো না তখন আমি ম্যানুয়ালি দরজাটাকে বন্ধ করার চেষ্টা করেছি, আর তাই আমার টাইম লেগেছিল। সময় লাগেনি মিস রোশনি, আপনি জেনে বুঝে সময় লাগিয়েছেন যে সাপও মরে যাবে আর লাঠিটাও ভাঙবে না। জজ সাহেব ইনি খুবই ইন্টেলিজেন্টলি এক্সিট ডোরটাকে অটোমেটিকলি খুলে দিয়েছিলেন আর ম্যানুয়ালি ওটাকে বন্ধ করে দেন। আশা করাই যায় এই কাজের ফলে অলোকা দেবীর রিসার্চের সমস্ত ক্রেডিট আপনি পেয়ে যেতেন আর তার সাথে আপনি আপনার বদলাও নিয়ে নিতে পারতেন। দ্যাটস রাইট রোশনি দেবী, ইজন্ট ইট? বিদ্যার্থী বাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে সুনীল আর বাসাকি বাবু এখানে এসে কিন্তু মিথ্যা কথা বলেন। ইয়নার, আমি সুনীলকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। সুনীল বাবু, আপনি কি রোশনিকে ওই দরজাটা বন্ধ করার সময় দেখেছিলেন? হ্যাঁ স্যার। আপনি কি রোশনিকে ওই দরজাটা খুলতে দেখেছিলেন বা কোনো বাটন প্রেস করতে দেখেছিলেন যার সাহায্যে দরজাটা খোলা যায়? এরকম কিছু কি আপনি দেখেছিলেন? হ্যাঁ স্যার। সে সময় আপনি আর রোশনি সেখানে ছিলেন, অলোকা বাইরে অন্তরিক্ষে চলে গিয়েছে। কিন্তু স্যার ওখানে রশনি ছাড়া আর কেউ ছিলই না, তাহলে বাটনটা কে প্রেস করবে? মাসাকি বাবু কোথায় ছিলেন? কখন এসেছিলেন ওখানে? কি করছিলেন? উনি একটু পরে এসেছিলেন। বলুন মাসাকি বাবু, আপনি এত রাত্রে কেন ছিলেন ওখানে? আওয়াজে আমার ঘুম ভেঙে যায় আর আমি দেখলাম আমি ছাড়া আর ওখানে কেউ ছিল না, আর আমি চেক করার জন্য যাই। অর্থাৎ আপনার আর সুনীল বাবুর দুজনেরই এই সন্দেহটা ছিল যে রশনি অলকাকে মারার একটা চেষ্টা করছে। আর বিচিত্র ব্যাপার হলো এটা যে আপনাদের দুজনের মধ্যে কেউই অলকাকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি। আর রশনিকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করার এটা কোনো প্রয়োজন মনে করেননি যে ও অলকাকে ওই স্পেস শুটে অত রাতে বাইরে কেন নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করার জন্য টাইম পাইনি স্যার, তার আগেই রশনি চেম্বারের দরজা খুলে দিল, যার ফলে অলোকা বাইরে চলে যায়।
ইওর অনার, আমার মনে হয় এই কেসের ভেতরে আর কিছু বাকি নেই। এইসবের থেকে এটাই প্রমাণ হয় যে রোশনি দেবী অলোকাকে খুন করেছেন। আই থিঙ্ক দ্য কেস শুড বি ক্লোজড। আমার মনে হয় ইওর অনার যে বিদ্যার্থীবাবু তাড়াহুড়ো করছেন সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে। চিন্তার বিষয় এখানে যে যদি রোশনির উদ্দেশ্য থাকতো অলোকাকে হত্যা করার, তো ও এরকমভাবে কেন করবে? কেননা ও এটা জানতো যে এরকমটা করলে সেখানে অ্যালার্ম বেজে যেতে পারে। অ্যালার্ম বেজে গেলে তো সবাই জানতে পেরে যেত আর ও ধরা পড়ে যেত। মাসাকি বাবু, আপনি তো ওই অন্তরিক্ষ যানের সুরক্ষা আধিকারিক ছিলেন, তো আপনি এমার্জেন্সি সুইচটার ব্যবহার কেন করলেন না? আমি চেষ্টা করেছিলাম স্যার। শাটলে এক্সিট কন্ট্রোল করার জন্য তৃতীয় একটা এমার্জেন্সি সুইচ আছে, যার অ্যাক্সেস কোড শুধু আমার কাছেই থাকে। আমি সেটাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছিলাম, কিন্তু কাজই করছিল না স্যার। ইমার্জেন্সি বাটন থাকা সত্ত্বেও সেটাকে ব্যবহার না করা, এটা একটু আশ্চর্য করে দেওয়ার মতন বিষয় নয় কি? আশ্চর্যের ব্যাপার তো এটাই যে মিস্টার কেডি, আপনি মানতেই চাইছেন না যে রোশনি দেবী অলোকাকে খুন করেছেন। কারণ ওই পুরো স্পেসশিপের মধ্যে আর কেউ ছিল না যার কাছে খুন করার কোনো মোটিভ থাকবে। আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। স্যার, আমি সব কিছু চেক করেছি, কিন্তু এই ভিডিও রেকর্ডিংটাই আমার মতে সব থেকে বেশি ইন্টারেস্টিং। এই সিডিটা দেখাবো? হ্যালো, কি? কখন হয়েছে এটা? থ্যাংক ইউ ভেরি মাচ। কি হয়েছে স্যার? বলুন। ওরা বলছে যে একটা চীনা মহাকাশযান মহাকাশ থেকে অলোকার মৃতদেহটা মনে হয় তারা খুঁজে পেয়েছে। পৃথিবীতে পাঠিয়েছে ওরা সেটাকে, কিন্তু খুবই খারাপ অবস্থায় পড়ে রয়েছে ওর মৃতদেহটা। কেউ চিনতে পারছে না সেটাকে। ওই সিডিটা প্লে করে একটু। হ্যাঁ। স্যার, এই আকিও তো একদম মিথ্যুক। আকিও মাসাকির বিষয়ে আরও বেশ কিছু তথ্য আমাদের দরকার। কার্যকলাপ শুরু করা হোক। ইওর অনার, যে খারাপ অবস্থার মধ্যে অলোকা ডেড বডি পাওয়া গেছে সেটা বর্ণনা করা অসম্ভব। রোশনি দেবী ওনাকে মেরে এটাই প্রমাণ করে দিয়েছেন যে উনি শুধু দেখতেই মানুষের মতো। ইওর অনার, রোশনি একজন মানুষ, আর মানুষের মতো হৃদয়ও রয়েছে ওর কাছে। বিদ্যার্থীবাবু গতবারের শুনানিতে এরকমটা বলেছিলেন যে আকিও মাসাকি বাবুর কাছে অলোকাকে মারার কোনো রকম কারণ ছিল না। আমি এরকমটা মনে করছি যে ওনার কাছে অবশ্যই কারণ ছিল। সেটা কি কারণ হতে পারে দয়া করে বলবেন আমাকে? না, শুধুমাত্র আপনাকে নয়, এই আদালতকেও আমি বলবো, তাও আবার প্রমাণের সঙ্গে। যদি আপনি অনুমতি দেন তো ইওর অনার, তো আমি সিডিটা এখানে চালাতে চাইব। পারমিশন গ্রান্টেড। যেরকমটা আপনি এখানে দেখলেন ইওর অনার, শুধুমাত্র ভিডিও, এখানে কোনো আওয়াজ বা কণ্ঠস্বর পাওয়া যাবে না। আর এখন তো এটা মাসাকি বাবুই বলতে পারবেন যে ঠিক কি হয়েছিল ওখানে। আপনি যদি অনুমতি দেন তো আমি ওনাকে ডাকবো। পারমিশন গ্রান্টেড। ওকে মাসাকি বাবু, যেই ছবিটা আমরা এইমাত্র এখানে দেখলাম সেটা অলকা দেবীর মৃত্যুর 2 দিন আগেকার ছবি। দুর্ভাগ্যবশত কোনো শব্দ এখানে শোনা যায় না। কি কথাবার্তা চলছিল এখানে? কিচ্ছু না। আচ্ছা, কিছুই না। তাহলে তো কিছু অবশ্যই রয়েছে। আপনি যদি অনুমতি দেন তো আমি সিদ্ধান্তবাবুকে এখানে ডাকতে চাইব। পারমিশন গ্রান্টেড। সিদ্ধান্তবাবু, যেই সময়কার এই ফুটেজটা, ওই সময় কি অলকার সঙ্গে আপনার কোনো বিষয় নিয়ে কথাবার্তা চলছিল? হ্যাঁ। কি বলেছিলেন? কি কথাবার্তা চলছিল? অলোকা এই স্পেসশিপকে নিয়ে চিন্তিত ছিল। ও কাউকে সন্দেহ করছিল যে সে এই স্পেসশিপকে ড্যামেজ করতে চায়।
আচ্ছা, কেউ ড্যামেজ করার চেষ্টা করছিল, তো নাম বলেছিলেন উনি, কার ওপর সন্দেহ ছিল তার? হ্যাঁ, অলোকার আকিও মাসাকির উপর সন্দেহ ছিল। স্যার আমি কিচ্ছু করিনি, আমি ইনোসেন্ট। আপনি আদালতের কাজকর্মে বাধা দিচ্ছেন, বসে পড়ুন। এই যে ঘটনাটা ঘটেছে ইওর অনার, আকিও মাসাকি এই স্পেসশিপটাকে ড্যামেজ করার চেষ্টা করছিলেন, এখানে সিদ্ধান্তবাবু এটা বললেন। এই ফুটেজটা দেখেও এটা অনেকটাই বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও মাসাকি একটা অনুরোধ করছেন অলকাকে যে অলকা দেবী যেন ওনার বিরুদ্ধে কমপ্লেন না করে সিদ্ধান্তবাবুকে। সম্ভবত এই কারণেই আকিও হত্যা করেছেন অলকা দেবীকে। আমি অলকাকে মারিনি। আপনার যা কিছু বলার আছে উইটনেস বক্সে এসে বলুন। স্যার আমি স্পেসশিপকে ড্যামেজ করছিলাম না। হ্যাঁ, কয়েকদিন ধরে স্পেসশিপের ওপরে সেক্টরে ম্যানুয়াল প্রেসার অন ছিল, আমি সেটাই চেক করার জন্য গেছিলাম। আর এটা এরকম কি করে হলো? ও, আমার সন্দেহ তাহলে ঠিক, এই ঘটনাতে তাহলে তোমারই হাত। না না, এর পেছনে আমার কোনো হাত নেই, আমি করিনি এটা, অন্য কেউ করেছে। কেন করছো তুমি এটা? আর তুমি স্পেসশিপটার কেন ক্ষতি করতে চাইছো? না না, আমি এসব কিছু করতে চাইনি, আমি সব করিনি অলকা। আমার উপর অলকার সন্দেহ করা ভুল ছিল। মিথ্যা কথা বলছেন আপনি মাসাকি বাবু। বাস্তবে আপনি এটা জানতেন না যে ওই কমিউনিকেশন সেটআপটা অন ছিল। দুর্ভাগ্যবশত এই ফুটেজে আমাদের কাছে সাউন্ড নেই কিছু, যেটার সুযোগটা নিয়ে আপনি মিথ্যাগুলো বলছেন। ইওর অনার, আমি এই ফুটেজটার লিপসিঙ্ক পরীক্ষা করিয়েছি। আপনি যদি অনুমতি দেন তো আমি আরো একবার এটা চালাতে চাইব। পারমিশন গ্রান্টেড। প্লিজ অলকা, এটা একটা মিস্টেক ছিল। সিদ্ধান্ত স্যারের কাছে এটা নিয়ে রিপোর্ট করো না, আমার ক্যারিয়ারের প্রশ্ন এটা। প্লিজ অলকা। হ্যাঁ, আমারই দায়িত্বহীনতার কারণে স্পেস স্টেশন ড্যামেজ হয়ে যায়। আমার ভয় ছিল যে কোথাও অলকা সিদ্ধান্ত স্যারের কাছে নালিশ না করে দেয়। রনার মাসাকি বাবু তার বক্তব্যে আমাদের বলেছিল যে ওই ঘটনার দিন তিনি হঠাৎই উঠে পড়েন। ওনার ওঠার কারণটা সেইটা ছিল না যে ওনার বাকি 3 সদস্য ওই শয়নকক্ষে ছিলেন না, বরং কারণ এটা ছিল যে মাসাকি বাবু আপনি বলছিলেন যে ওই এমার্জেন্সি হেল্প বাটন সেটা কাজ করছিল না। রনার, আমি ইঞ্জিনিয়ারদের দিয়ে একটা রিপোর্ট চেয়ে পাঠিয়েছি ওই বাটনটার, যেটা অনুযায়ী জানতে পারা যাচ্ছে ওই হেল্প বাটনটা চলছিল, আর এখনো সেটা চলছে। মিথ্যা কথা বলেছিলেন আপনি। মার্জনা করবেন কেডি বাবু, তার মানে এটাই প্রমাণ করতে চাইবেন যে মাসাকি খুনটা করেছে? না না ইওর এই বিষয়টার সম্ভাবনা তো প্রবল এখানে। আমি শুধুমাত্র এটা স্পষ্ট করে দেখতে চাই আদালতে যে অন্যান্য মানুষের কাছেও অলকাকে হত্যা করার উদ্দেশ্য ছিল ইওর, কারণ ছিল, যেরকমটা সুনীল বাবুও তো ছিলেন ওখানে। ওই এখন আপনার সন্দেহের তীর সুনীল বাবুর দিকে চলে গেল। শুধুমাত্র আমি সন্দেহ করছি না ইওর, আমার এই সন্দেহের পেছনে কিছু প্রমাণ রয়েছে। যদি আপনি অনুমতি দেন তো আমি সুনীল বাবুকে এখানে ডেকে নেব। পারমিশন গ্রান্টেড। সুনীল বাবু, অলকা দেবীর এই ডায়েরিটা আমাদের প্রসিকিউটর সাহেব তো এখানে প্রমাণস্বরূপ এটা পেশ করেছেন, কিন্তু এখানে শেষ পাতাটা হয়তো দেখতে ভুলে গিয়েছিলেন। দেখুন, অলকা লিখেছে যে সুনীল আমায় মারতে চায়। স্যার আমি জানি না অলকার কেন এরকম মনে হয়েছিল যে আমি ওকে মারতে চাই। ইওর অনার, এই প্রশ্নের উত্তর এটাই হবে যে সুনীল বাবুকে কেউ ফাঁসাতে চাইছেন, আর সেটা আর অন্য কেউ নয়, এখানে দাঁড়িয়ে আছেন রোশনি সিং। দেখুন ইওর অনার, একজন নির্দোষ ব্যক্তিত্ব প্রাণ এখানে চলেই গিয়েছে, দ্বিতীয় একজন নির্দোষ ব্যক্তিরও প্রাণ চলে যেতে পারে। আমি আবেদন করছি এই কোর্টের কাছে যে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যেন তাড়াহুড়ো না করা হয়। আমাকে এই কেসের বাকি বিষয়গুলো পরীক্ষা করার জন্য একটু সময় দেওয়া হোক। এই আদালত মিস্টার কেডিকে 3 দিনের সময় দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন টিল ডেট। কেডি স্যার, আমরা অলকার মৃতদেহকে শ্রদ্ধাঞ্জলি দিতে গেছিলাম। আপনারা ভেতরে যেতে পারবেন না, ওপর থেকে অর্ডার আছে। এখন কারোরই ভেতরে যাবার অনুমতি নেই। স্যার কিচ্ছু বুঝতে পারছি না, অলকার মৃতদেহটা এত তাড়াতাড়ি সৎকার করে দেওয়া হলো। স্যার, আমার কিছু বড় রকম গন্ডগোল মনে হচ্ছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি একজনকে বলে রেখেছি, আমি ওকে একবার সাহায্য করেছিলাম, আজকে ওর পালা। কোনো ইম্পর্টেন্ট ব্যাপার হলেই ও সঙ্গে সঙ্গে আমাদের জানিয়ে দেবে। স্যার ওরই ফোন। হ্যালো, হ্যাঁ বল। কি? ঠিক আছে, আমরা আসছি। স্যার মনে হচ্ছে ও কিছু জানতে পেরেছে, বলছে কথাটা কনফিডেন্সিয়াল, দেখা হলে বলবে। যা গিয়ে খোঁজ নে।
এটা হলো অলকার টিস্যু স্যাম্পল। দেখলে অলকার টিস্যুতে এলিয়েন ভাইরাস আছে। কি? এটা কি করে হতে পারে? এটা একটা ইউনিক ভাইরাস, আমি আজ অব্দি এরকম ভাইরাস দেখিনি। নিশ্চয়ই অলকা আউটস্পেসে ইনফেক্ট হয়েছে। এই টিস্যু স্যাম্পলগুলো তো নর্মাল, তুমি মিথ্যে কেন বলছো? তোমরা নিশ্চয়ই ভালো করে দেখোনি হয়তো। এই ভাইরাস ডিসঅ্যাপিয়ার কি করে হলো? আমি সত্যি বলছি, আমি দেখেছি এলিয়েন ভাইরাস। আর হয়তো এই কারণের জন্যই অলকার বডিটা তাড়াহুড়োর মধ্যে সৎকার করে দেওয়া হয়েছে। সুনীলবাবু, চেম্বারের ওই দরজাটা খোলার জন্য কতগুলো বাটন ছিল স্পেসক্রাফটে? স্যার 3টে ছিল, একটা ভিতরে, দ্বিতীয়টা বাইরে, আর আরেকটা আপার ডেকে। আর এটা ইয়নার, এটা একটা রিমোট ওই চেম্বারের দরজাটা খোলার জন্য। আর এটা আপনি বানিয়েছিলেন না সুনীলবাবু? এটা আপনি বানিয়েছিলেন আর এটার ব্যবহার আপনিই করেছিলেন। আমি মানছি যে এই রিমোটটা আমি বানিয়েছি, কিন্তু এটা কখনো ইউজ করিনি। আচ্ছা, আপনি বানিয়েছিলেন কিন্তু সেটার ব্যবহার করেননি কেন? স্যার, যদি রিমোট ডিভাইসটাকে ইউজ করা হয় তখন ইমার্জেন্সি হেল্প বাটনগুলো জ্যাম হয়ে যায়, তারপর অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, ওই যে মাসাকি বাবু বলছিলেন যে ইমার্জেন্সি বাটন জ্যাম হয়ে গিয়েছিল যখন উনি চেষ্টা করছিলেন, তো এটা হতে পারে যে আপনি এটাকে ব্যবহার করেছিলেন যে কারণে ওই ইমার্জেন্সি বাটনটা জ্যাম হয়ে গিয়েছিল। না স্যার, এটা আমি ইউজ করিনি। যদি আপনি এই রিমোটটা ব্যবহার করে না থাকেন তাহলে কে করেছিল? ইওর অনার, রোশনি দেবী। রোশনি দেবী খুবই ইন্টেলিজেন্ট পদ্ধতিতে রিমোট কন্ট্রোলকে ইউজ করেছেন যাতে করে এমার্জেন্সি সুইচটা জ্যাম হয়ে যায়। ইওর অনার, আমি এই রিমোটের ব্যাপারে আকিওকে কিছু জিজ্ঞাসা করতে চাই। পারমিশন গ্রান্টেড। আপনি বলবেন যে এই রিমোট ব্যবহার করতে সুনীলকে আপনি কখনো দেখেছেন? আগে হ্যাঁ, সুনীল এটাকে বানিয়েছিল, তখন টেস্টিং করার সময় দেখেছিলাম। আর এই রিমোটটা কোথায় রাখা থাকে? ইকুইপমেন্ট রুমে। রোশনি দেবী কি সেই রাতে বা সেই রাতের আগে ইকুইপমেন্ট রুমে গেছিলেন? ইকুইপমেন্ট রুমের ইনচার্জ তো রশনি, ও মাঝে মাঝে ওখানে যায়। ওয়েল ইওর অনার, আর কিছু প্রমাণ করার অপেক্ষা রাখে না। সমস্ত সাক্ষ্য প্রমাণ এটাই প্রমাণ করে যে রোশনি দেবী অলকা দেবীকে খুন করেছেন। ইয়নার, আমার মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওরা এসেছে। আপনি যদি অনুমতি দেন তো আমি। পারমিশন গ্রান্টেড। ইয়নার, এইমাত্র যেই তথ্যটা জানতে পারা গিয়েছে সেটা এই কেসটার একটা নতুন মোড় দিয়ে দেবে ইয়নার। এই কেসটাকে শেষ করতে আমরা সফল হব ইয়নার, কিন্তু আমাকে এখনই ওখানে যেতে হবে। আপনি যদি অনুমতি দেন তো। আদালত পরবর্তী শুনানির জন্য মুলতবি করা হচ্ছে। প্রভাকর বাবু, বাইরে আসুন। না কেডি স্যার, অলকার শরীর থেকে যে ভাইরাস পাওয়া গেছে সেটা এখন আমার শরীরে। যদি আমি বাইরে আসি তো এই ভাইরাস বাইরে ছড়িয়ে যাবে। আপনাকে বাঁচানোর কোনো না কোনো রাস্তা তো আছে। আর আমি বাঁচবো না। তো তাহলে প্রভাকর বাবু, এটার মানে কি এটা দাঁড়াচ্ছে যে অলকা স্পেস স্টেশনের ভিতরে ইনফেক্টেড হয়েছিল এই ভাইরাসের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, এই ভাইরাস সোজা মস্তিষ্কে অ্যাটাক করে। তো তাহলে সুনীল আর আকিও, তারাও কি শিকার এই ভাইরাসটার? জানি না স্যার, এই ভাইরাসটা লিজের মতো খুব ফাস্ট বডিতে গ্রো করে। হ্যাঁ স্যার। প্যারামেডিক্সকে বল যে তাড়াতাড়ি যেন তারা এখানে আসে। আগে হ্যাঁ ইওর অনার, ভাইরাস এমন একটা ভাইরাস যেটার সম্বন্ধে পৃথিবীর কোনো সায়েন্টিস্ট এখনো জানেন না। আর অলকা ওই ভাইরাসের সাহায্যে এফেক্টেড ছিল, সে কারণে আবশ্যিক হয়ে গিয়েছিল অলকাকে মেরে ফেলার। অলকা শেষ মানে ভাইরাসও শেষ। মাসাকি বাবু, শুনলাম যে আপনি দুদিন আগে আপনার এম্বাসির সঙ্গে কথা বলেছিলেন, আপনার দেশে ফিরে যেতে চাইছিলেন। আপনি ঠিক কি কারণ ছিল এর পেছনে? যদি আমি এখানে থাকি তো আমিও মারা যাব। যে অলকাকে মারার চেষ্টা করেছে সে হয়তো আমাকেও মেরে ফেলবে। সুনীলবাবু, এটা কি সত্যি যে অলকা ডেড বডি পাওয়ার পর থেকে আপনার ওই ভয়টা ধরে গিয়েছিল যে আপনি ওই ভাইরাসের শিকার হতে পারেন? হ্যাঁ, আমাদের এটা ভয় ছিল যে যা কিছু ওর সঙ্গে হচ্ছে সেটা আমাদের সঙ্গে না হয়ে যায়। মিস্টার পাঠক, আপনি কিন্তু একটা খুব বড় কনস্পিরেসির দিকে ইশারা করছেন। আপনার কাছে এই চ্যালেঞ্জকে সাবস্ট্যান্সিয়েট করার কোনো তথ্য আছে? কে আছে এর পেছনে? সিদ্ধান্তবাবু, আপনার কি এরকমটা মনে হয় না যে অলকা দেবীর দেহটা খুবই তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া হয়েছে? ওর বডি পচে যাচ্ছিল, বডিটা নষ্ট হয়ে যাচ্ছিল, সো বেটার টু বি সেভ।
ও তার মানে আপনি জানতেন যে অলকা দেবী এই এলিয়ান ভাইরাসের দ্বারা অ্যাফেক্টেড হয়েছিলেন? নো 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 নো, নট এট অল, ইম্পসিবল। তার মানে আপনি জানতেন না যে উনি এই ভাইরাসের শিকার হয়েছেন? আমি এই মিশনের কমান্ডার, আর এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমাকে জানানো হতো, সবচেয়ে আগে আমাকে জানানো হতো। পুরোপুরি বিশ্বাসের সঙ্গে এই কথাটা বলতে পারেন আপনি? অফকোর্স। তো এটার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে থিওরিটা রয়েছে যে অলকা দেবী ওই ভাইরাসের দ্বারা অ্যাফেক্টেড হয়েছিলেন, যেই কারণে ওনার মৃত্যু হয়ে যায়, তাহলে সেটাও বোধহয় ভুল। এই নিন এটা আপনার জন্য। এটা আমি বুঝলাম না। এটা অলকা দেবীর পেন। শেষ দিন পর্যন্ত উনি এই পেনটা দিয়েই ডায়েরি লিখছিলেন। এটা কি ধরনের অভদ্রতা? আপনি জানেন যে এর জন্য আমি ওই ভাইরাসের দ্বারা এফেক্টেড হই। কি হলো সিদ্ধান্ত বাবু, এতটা ভয় পেয়ে যাচ্ছেন কেন আপনি? এখনই তো আপনি বলছিলেন যে আপনার পুরো বিশ্বাস রয়েছে যে অলকা দেবী এই ধরনের এলিয়েন ভাইরাস দ্বারা এফেক্টেড ছিলেন না। তো তাহলে ওনার এই কলমটা হাতে ধরতেই আপনার এই রকম রিয়াকশন? তার মানে এখন এটা দাঁড়াচ্ছে যে আপনি এটা জানতেন। আপনি জানতেন যে অলকা দেবী এই ভাইরাসটার শিকার, আর সেই কারণে ওনার মৃত্যু হয়েছে। এটা তো বেশ ভালোই হয়েছে যে এই ভাইরাসটার পুরো বিষয়টা ডক্টর প্রভাকর মৃত্যুর আগে অনলাইনে আপলোড করে দিয়ে গিয়েছেন। তো এটাই কারণ ছিল যে আপনি মনে করলেন অলকার জন্য বাকি 3 অ্যাস্ট্রোনটসেরও এই রোগটা হয়ে যাবে, আর আপনার এই স্পেস মিশনটা অধরা থেকে যাবে। কি বললাম আমি এইমাত্র? অলকা শেষ, তো ভাইরাসটাও শেষ। এই কারণে আপনি অলকাকে খুন করেছেন। এবার এরপরে আপনি বলবেন নাকি আমি বলে যাব? ইয়েস, আই হ্যাভ কিলড হার। আমি অলকাকে মেরেছি। ওই আমাকে স্পেস স্টেশনে ড্যামেজের কথা বলেছিল। যখন ও আমাকে এটা বলল যে কিছুদিন ধরেই ও একদম নর্মাল ফিল করছে না, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ওর। আমি আপনাকে যে ডেটাগুলো পাঠিয়েছিলাম আর মেডিকেল রিপোর্টগুলো পাঠিয়েছিলাম, ওর মধ্যে কি কিছু পেয়েছেন? ডোন্ট ওয়ারি অলকা, চিন্তার কোনো কারণ নেই। নিজের কাজে মন দাও, ওকে? ওকে স্যার। আমি বুঝে গেছিলাম যে ড্যামেজ রিপেয়ারের সময়ও এলিয়েন ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয়ে গেছিল। আমি অলকাকে স্পেসশিপ থেকে বাইরে আনতে চাইছিলাম যাতে ওকে মেরে ফেলতে পারি। ওর স্পেস শুটে যে রিসিভারটা লাগানো ছিল, আমি ওর মায়ের রেকর্ডেড গলা শুনিয়ে ওকে হিপনোটাইজ করতে লাগলাম। অলকা, এখানে এসো, এখানে এসো মা, আমার কাছে এসো মা। আর ও সবসময় স্পেসে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠত। সেদিন রাতে যখন অলকা অ্যাস্ট্রোনট শুট পড়ল, ওর কমিউনিকেশনস অ্যাক্টিভ হয়ে গেল আর আমি সিগন্যাল পেয়ে গেলাম। আদালত মিস্টার সিদ্ধান্তকে 302 ধারা অনুযায়ী গ্রেফতার করবার হুকুম দিচ্ছে, আর এই ধারার উপর ভিত্তি করেই এনার ওপর মোকদ্দমা চালানো হোক। অ্যাস্ট্রোনট রোশনিকে নির্দোষ মেনে নিয়ে এই আদালত ওকে অলকা শেখাবতের মার্ডার কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.